হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কুকার তুলিকা কিচেন। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আজকে আমি একদম নতুন ধরনের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাথে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকে আমি বানিয়ে নেব খুবই হেলথি একটি ডালের রেসিপি এবং একটি ভিন্ন স্বাদের পালং শাক। তো এই ডালটা কিন্তু আপনারা এমনি নর্মাল পালং শাক দিয়েও ট্রাই করতে পারেন। আর যদি আমার পরিচিত এই পালং শাক আপনারা পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই পালং শাকটি আপনারা রান্না করে দেখবেন। অনেকেই হয়তো চেনেন না বা অনেকেই হয়তো জানেন না এইটা একটি শাকের মধ্যে পড়ে। পালং শাকের সমস্ত গুণাগুণ এর মধ্যে রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই হচ্ছে সেই পালং শাক যেটা আজকে আমি রান্না করব। তো এইটা পালং শাক হিসাবেই পরিচিত, কিন্তু অনেকে এটা চেনে না বা জানে না এটা পালং শাকের গুণাগুণ আছে এতে। তো চলুন, আমি এখানে ধুয়ে নিয়েছি 1 কাপ থেকে 1.5 কাপ পরিমাপ অনুযায়ী খেসারির ডাল। তো আপনারা মসুর ডালও ইউজ করতে পারেন, কিন্তু খেসারির ডালে বেশি ভালো হবে। ডাল ধুয়ে নিয়েছি এবং 1 কাপ পরিমাপ ডালের সাথে আমি 1 থেকে 1.5 গ্লাস জল দিয়ে দিয়েছি এবং প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। সাথে নিয়ে নেব শাকটা ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই শাকগুলি নিয়ে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো এবং পেঁয়াজ স্লাইস করে রাখা এবং 2 থেকে 3টি কাঁচা লঙ্কা। দেখুন, ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পর 2 থেকে 3 সিটি দিলেই ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপর এইভাবে একটু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। পুরো ডালটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি অ্যাড করে নিলাম একটি ছোট চামচের পরিমাপ অনুযায়ী হলদি পাউডার এবং নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি তরকার জন্য নিয়ে নিয়েছি একটি চামচের মধ্যে অয়েল নিয়েছি, 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, এবং এতে ফোড়ন দিয়ে দিয়েছি আমি জিরা, কালো সর্ষে এবং শুকনো লঙ্কা 3টি। তো দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে। এবং এরপর আমি দিয়ে নেব 3 থেকে 4টি কলি রসুন দিলে ডালের ফ্লেভার কিন্তু অনেক সুন্দর আসে। আপনারা অবশ্যই ট্রাই করুন এই রেসিপিটা ঠিক এইভাবে। এরপর আমি দিয়ে দিয়েছি 8 থেকে 10টি কারি পাতা এবং 1 চুটকি হিং। তারপরে গরম তেলের তরকাটা আমি ডালের মধ্যে দিয়ে নেব এবং মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে পালং শাকের ডাল। তো অবশ্যই আপনারা এই ডাল এইভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখুন। যেমন হেলথি তেমনি সুস্বাদু, স্বাদে গুণে ভরপুর গরম ভাতের সাথে পালং শাকের ডাল আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর এই শাকের পরিচিতি জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বাই বাই টু অল।